ধন্যবাদ। বিজয়ের দ্বার প্রান্তে এসে আমরা মহান বিজয় দিবসের প্রাক্কালে আমি যেটি বলতে চাই সেটি হলো আজকের যে বিজয় 16ই ডিসেম্বর যে বিজয়, সেই বিজয়ের পিছনে বাংলাদেশের গণমানুষের যে জনযুদ্ধ, যে মুক্তিযুদ্ধে, এই মুক্তিযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বিডিআর। সেই বিডিআরকে ধ্বংস করে দেওয়ার জন্য আন্তর্জাতিক এবং দেশীয় আভ্যন্তরীণ ষড়যন্ত্রের অংশ হিসাবেই 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআরে গণহত্যা চালানো হয়েছে। সে গণহত্যার যেটি 1971 সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের 57 জন সেনা অফিসার মৃত্যুবরণ করে নাই অথবা শাহাদত বরণ করেন নাই, কিন্তু শুধুমাত্র একদিনে 25শে ফেব্রুয়ারি আমাদের 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। সে হত্যাকাণ্ডের পর বিভিন্ন তদন্ত কমিটি গঠিত হয়েছিল, কিন্তু সেই তদন্ত কমিটির রিপোর্ট জাতি আজ পর্যন্ত জানতে পারে নাই। আমরা তখন জাতি অনেকটা হতাশ হয়ে গিয়েছিল যে ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচারী সরকার, সেটি জানাবে না, এটি স্বাভাবিক। কিন্তু আজকে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যারা 5ই আগস্টের ছাত্র জনগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের দায়িত্ব হচ্ছে সেই তদন্ত কমিটির রিপোর্ট জনগণের সামনে প্রকাশ করা এবং সেই হত্যাকাণ্ডের সাথে প্রকৃত কারা অপরাধী, প্রকৃত রহস্য কি, সেই রহস্য উদ্ঘাটন করে জনসম্মুখে প্রকাশ করা। এবং বিডিআরের যারা নির্দোষ, নিরপরাধ হাজার হাজার বিডিআর শহীদ এখনো জেলখানায় রয়েছে, তাদেরকে জামিনের ব্যবস্থা করে দেওয়া এবং তারা জামিনে মুক্ত হয়ে যাতে সত্যিকার অপরাধের কাঠগড়ায় দাঁড়ায় শাস্তির আওতায় আসে এবং নিরপরাধ যারা আছেন তারা যাতে মুক্তি পায় এবং বিডিআরে তাদের চাকরি পুনরায় ফিরে পায়, সেই আহ্বান আমি জানাবো। আচ্ছা, ভারতের সাথে মিডিয়া বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কিভাবে দেখছেন? এখন ভারত আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, আমাদের জনগণকে আশ্রয় দিয়েছে, এটি আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। তার মানে কিন্তু এই নয় যে আপনি আমাকে সাহায্য করেছেন বলেই আমাকে শুধু শোষণ করবেন। ভারতের সাথে আমার সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, বন্ধুত্বের সম্পর্ক। ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক সকল সময় বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু গত 53 বছর ভারতে যারা রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন তারা সকল সময় বাংলাদেশকে তাদের করত রাজ্য হিসেবে দেখতে অভ্যস্ত হয়ে গেছে এবং সেই করত রাজ্য হিসাবে যারা দেখতে অভ্যস্ত তাদের অনুসারীরাই মূলত ভারতের মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু আমরা দেখেছি গত 53 বছরে বাংলাদেশ যতবার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার হুমকির সম্মুখীন হয়েছে, এটি প্রতিবেশী রাষ্ট্র ভারতের দ্বারাই হয়েছে। সুতরাং ভারতকে বুঝতে হবে ফ্যাসিবাদী স্বৈর শাসকের প্রধানকে আশ্রয় দিয়ে উনি পার পাবেন না। আর যদি ভারত মনে করে যে বাংলাদেশকে দখল করে নিয়ে সিকিম, ভুটানের মতো একটি রাষ্ট্র বানাবে, সেটিও মানে বিজেপির একটা অনেক কল্পনা মাত্র। তাদেরকে মনে রাখতে হবে যে 1 সাগরের রক্তের বিনিময়ে, লাখো শহীদের রক্তের বিনিময়ে, জনযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র লাল সবুজের পতাকা বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে। এখানে কোনো ফ্যাসিবাদী শাসক যেরকম থাকতে পারবে না, সে একইভাবে কোনো অপশক্তি, কোনো ব্রাহ্মণ্যবাদী, আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের উপর চোখ রাঙাবে, এটি বাংলাদেশের জনগণ কখনো সহ্য করবে না। আমরা ভারতকে অনুরোধ করব সমমর্যাদা ভিত্তিতে যে বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখতে হলে অবিলম্বে অপপ্রচার বন্ধ করতে হবে এবং ফ্যাসিবাদী স্বৈর শাসকের প্রধানকে যারা এবং তাদের যারা অনুসারী, যারা ভারতের আশ্রয়প্রশ্রয়ে আছেন, তাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা এবং বাংলাদেশ সরকারের উচিত হবে তাদেরকে ভারত থেকে এনে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তি নিশ্চিত করা।